আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কবি কায়কোবাদের লেখা প্রার্থনা কবিতাটি পড়ব। প্রার্থনা প্রার্থনা মানে আমরা নর্মালি জানি যে দোয়া করা বা সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়া। তো এই রকম বিষয়ে কবি কায়কোবাদের লেখা কবিতাটি আমরা পাঠ করে দেখব। এখন প্রথম চরণটি আছে বিভো দেহ হৃদে বল। এখানে আসলে দেহ না, মানে দে চাওয়ার ক্ষেত্রে। তো বিভো শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। দে মানে দে, হৃদয় মানে হৃদয়ে, বল মানে শক্তি। অর্থাৎ হে সৃষ্টিকর্তা, আমার হৃদয়ে শক্তি দাও। না জানি ভক্তি, না জানি স্তুতি। অর্থাৎ আমরা সৃষ্টিকর্তাকে বলতেছি, আমি তোমার ভক্তি করতেও জানি না, তোমার প্রশংসা করতেও জানি না। স্তুতি মানে প্রশংসা। কি দিয়া করিব তোমার আরতি। আরতি মানে মূলত পূজা করা, অর্থাৎ সৃষ্টির যে ধ্যান, সৃষ্টিকর্তার প্রতি আমাদের ধ্যান জ্ঞান করবে, আসলে কিভাবে করবে। আমি বলতেছে আমি নিঃসম্বল, অর্থাৎ আমি তো একবারে নিঃসম্বল, তার কিছুই ছিল না, ফতুর মানুষ একবারে বলা যেতে পারে। তোমার দুয়ারে আজি রিক্ত করে। তোমার দুয়ারে অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে রিক্ত করে মানে কি, শূন্য করে মানে হাতে, অর্থাৎ সে সৃষ্টিকর্তার কাছে শূন্য হাতে দাঁড়াইয়াছি প্রভু। প্রভু মানে সৃষ্টিকর্তা। অর্থাৎ তোমারে দুয়ারে আজ শূন্য হাতে দাঁড়াইয়াছি প্রভু। সপিতে তোমারে শুধু আঁকি জল, মানে শুধু তার কাছে সমর্পণ করতে কি, শুধু চোখের পানি। আখি জল মানে চোখের পানি। দেহ হৃদে বল, অর্থাৎ আমাকে শক্তি দাও। বিভো সৃষ্টিকর্তা, দেহ হৃদে বল, আমার হৃদয়ে শক্তি দাও। দারিদ্র পেশনে বিপদের ক্রোরে, অর্থাৎ দারিদ্রের যে দুঃখ, দারিদ্রের পেশনের সময় এবং শিশুতে বিপদের যে ক্রোরে মানে কান্না করা বলা যেতে পারে, অর্থাৎ দুঃখ দারিদ্র এসব সময়, অথবা সম্পদে সুখের সাগরে, অথবা যখন সম্পদ থাকে সুখ থাকে। ভুলিনি তোমার এক পল, অর্থাৎ তোমাকে আমি এক মুহূর্তের জন্য ভুলিনি। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল। দেহ হৃদে বল, অর্থাৎ এই স্তবকটার অর্থ এটাই দাঁড়ায় যে মূলত বিপদের সময়, তারপর দারিদ্র অভাব অনটনে থাকার সময়, কিংবা সুখের সম্পদে থাকার সময় তিনি সৃষ্টিকর্তাকে এক মুহূর্তের জন্য ভুলেন নাই। এবং শয়নে স্বপনে তার কাছে বলছে যে তুমি একমাত্র সম্পদ, অর্থাৎ আমরা কথায় অনেকদিন বলতে তার কেউ নেই, তার আল্লাহ আছে। ঠিক ব্যাপারটা এইরকমই যে তিনি সৃষ্টিকর্তার কাছে সবসময় আর কি নিজেকে সমর্পণ বা স্বপন করে থাকেন। তো এরপরে চরণে আছে বিভো দেহ হৃদে বল। আবার সৃষ্টিকর্তাকে বলছে যে হে সৃষ্টিকর্তা, আমাকে আমার হৃদয়ে শক্তি দাও। কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে সদা আত্মহারা তব গুণগানে। নিকুঞ্জ বিতান মানে বাগান, নিকুঞ্জ মানে বনের বা একটা গাছগাছালি, যে বাগানটা বলতে পারি। অর্থাৎ কত জাতি পাখি, অর্থাৎ বিভিন্ন রকমের পাখি তো পৃথিবীতে আছে। সদা সদা আত্মহারা, তারা সর্বদা আনন্দে আত্মারা তব গুণগানে, অর্থাৎ সৃষ্টিকর্তার গুণগানে তারা আত্মহারা। আনন্দে বিহবল, তারা আনন্দে আত্মহারা হয়ে থাকে। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তো মানে আর কথা সৃষ্টিকর্তাকে ভুলে গেলে মানে প্রাণের মধ্যে অবসাদ, অর্থাৎ ক্লান্তি নেমে আসে। তরুলতা শিরে তোমারই প্রসাদ। এখানে দেখা যায় প্রসাদ মানে প্রাসাদের মতো বোঝায় একটা। তারপর বলছে তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল দিয়ে দিতে বল। এখানে আসলে প্রকৃতির কথা বর্ণনা করছে। তরুলতা মানে হচ্ছে গাছগাছালি, শিরে মানে মাথায়, অর্থাৎ গাছগাছালির মাথায় বা গাছগাছালির যে শাখা প্রশাখা বা ডালগুলো আমরা বলি, এগুলো দেখা যায় শেষ প্রান্তে তো পাতার সাথে ফুলের উপস্থিতি, এবং এগুলোকে একটা অতি সৌন্দর্য বা নৈসর্গিক দৃশ্য দেখা যায়, যার কারণে কবি কায়কোবাদ এখানে বলেছেন যে তোমারই প্রসাদ চারি ফুল ফল, অর্থাৎ তোমারও যেন প্রাসাদ ফুল ফল দিয়েই ঘেরা। দেহ হৃদে বল, অর্থাৎ আমার হৃদয়ে শক্তি দাও। বিভো সৃষ্টিকর্তা, দেহ হৃদে বল, আমার হৃদয়ে শক্তি দাও। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু। এখানে দেখেন যে সৃষ্টিকর্তাকে বলেছে যে মানে তার যেন নিঃশ্বাস পেলে সেটা আমাদের বসন্তের বায়ু। বসন্তকালের বায়ু কীরকম, যেটা গরমও নয় ঠান্ডাও নয়, আমাদের জন্য একদম উপযোগী একটা বায়ু। তব স্নেহ কণা জগতের আয়ু, অর্থাৎ সৃষ্টিকর্তা যে স্নেহের কণা আছে সেটা যেন জগতের আয়ু বাড়িয়ে দেয়। তব নামে অশেষ মঙ্গল, অর্থাৎ তার নামে অশেষ মঙ্গল। গভীর বিষাদে বিপদের ক্রোরে, গভীর দুঃখ কষ্টে, আবার ওই আগের লাইনটা এসে গেল যে গভীর বিষাদে, অর্থাৎ অনেক দুঃখ কষ্টে, বিপদের ক্রোরে বিপদের সময়, একাগ্র হৃদয়ে শরীরে তোমারে, মানে একাত্ম চিত্তে, শরীরে মানে সরা না, এখানে আসলে স্মরণ করলে, শরীরে তোমারে নিভে শোকানল, অর্থাৎ দুঃখ কষ্ট এগুলো কি শোকানল, শোকরূপ অনল, অর্থাৎ তার শোকটি এমন যে আগুনের মতো হয়ে গেছে, এই রকম দুঃখ কষ্ট। মানে একাগ্রভাবে যখন তিনি সৃষ্টিকর্তাকে স্মরণ করেন তখন যেন তার শোকানল নেমে যায়। দেহ হৃদে বল, অর্থাৎ আমার হৃদয়ে শক্তি দাও, এখানে সংক্ষিপ্ত আকারে বলা আছে। তো যাই হোক, কবিতাটির ব্যাখ্যা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।